we are able to challenge them too. Bangladesh, I see in the Asia Cup is a good team. আশা করা যায় একটা ভালো কিছু হবে। 3 দিন আগে ঢাকায় এসেছে পাকিস্তান হকি দল। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের সিরিজ। পাকিস্তানকে শক্তিশালী মেনেই সেরাটা নিংড়ে দিতে চায় বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নেয়নি পাকিস্তান। ওই আসরে বাংলাদেশ হয়েছিল ষষ্ঠ। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন নিয়মে 3 ম্যাচের প্লে অফ সিরিজের জয়ী দল আগামী বছর নেদারল্যান্ডসে হতে যাওয়া বিশ্বকাপ বাছাই খেলার টিকিট পাবে। মাওলানা ভাসানী জাতীয় স্টেডিয়ামে 3 ম্যাচের প্লে অফ সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার মুখোমুখি হবে 2 দল। শুক্র ও রবিবার একই ভেন্যুতে হবে সিরিজের বাকি 2 ম্যাচ। বুধবার সংবাদ সম্মেলনে সিরিজের লক্ষ্য নিয়ে 2 দলের প্রতিনিধিরা প্লে অফ সিরিজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছেন। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্বকাপে রেকর্ড 4 বারের চ্যাম্পিয়ন পাকিস্তানের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। পাকিস্তান 14তম, বাংলাদেশ 29তম। সবশেষ 5 ম্যাচের পরিসংখ্যানেও 2 দলের শক্তি সামর্থ্যের পার্থক্য স্পষ্ট। বাংলাদেশ সবগুলোই হেরেছে। এর মধ্যে সবচেয়ে বড় ব্যবধানের হার 2022 সালে জাকার্তার হিরো এশিয়া কাপে 8-0 ব্যবধানে। কিন্তু এবার চেনা টার্ফে বাংলাদেশ অধিনায়ক রেজাউল করিম বাবু সেরাটা দিতে চান। এখানে আমাদের হারানোর কিছু নেই, তবে আমরা যদি নিজেদের সাধ্যমতো চেষ্টা করতে পারি তাহলে পাওয়ার অনেক কিছু আছে। আমাদের টিমে 7 জন 21 প্লেয়ার আছে 21-এর, তো তাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, কারণ এর মধ্যে 4 জন প্লেয়ার অলরেডি 3-4 বছর হয়ে গেছে ন্যাশনাল টিমে খেলা। তো ডেফিনেটলি ওই দিক থেকে আমাদের সবার আন্ডারস্ট্যান্ডিংটা আগের মতোই আছে। আশা করা যায় একটা ভালো কিছু হবে, তবে আমরা চেষ্টা করব যে আমাদের সাধ্যমতো চেষ্টা করার জন্য, ভালো কিছু একটা করার জন্য। বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রেড আইকম্যান এর আগে ছিলেন পাকিস্তানের দায়িত্বে। প্রতিপক্ষ সম্পর্কে তার যেমন জানাশোনা আছে, পাকিস্তানও জানে বাংলাদেশের কোচের কৌশল। বাংলাদেশ দলের ডাচ কোচ সিগফ্রেড আইকম্যান এর আগে ছিলেন পাকিস্তানের দায়িত্বে। প্রতিপক্ষ সম্পর্কে তার যেমন জানাশোনা আছে, পাকিস্তানও জানে বাংলাদেশ কোচের কৌশল। 3 ম্যাচের প্লে অফ সিরিজ তাই আকর্ষণীয় হবে বলে মনে হচ্ছে আইকম্যানের। Every team, even the top teams, will face problems with beating Pakistan. এটা একটা বড় চ্যালেঞ্জ, সহজ নয়। শুধু র্যাঙ্কিংয়ে নয়, অভিজ্ঞতার দিক থেকেও বড় পার্থক্য আছে। পাকিস্তান দল সম্প্রতি অনেক ম্যাচ খেলেছে, তারা প্রো লিগে কোয়ালিফাই করেছে এবং অন্যান্য টুর্নামেন্টেও ভালো করেছে। তাই তাদের মনোবলও ভালো, খেলোয়াড়ও দক্ষ এবং গতিময়। We have the luck. প্রতিপক্ষ পাকিস্তানকে যেহেতু এই কোচ ভালোভাবেই চেনেন, তাই ম্যাচটি আরও আকর্ষণীয় হবে বলে মনে হয়েছে তার। সংবাদ সম্মেলনে এসে কোচ বলেন সেই কথা। We have the luck that we are able to challenge them too, because the position we are here is earned by the team. এই সিরিজে পাকিস্তানের ডাগ আউটে দাঁড়ানোর কথা ছিল তাহির জামানের, কিন্তু শেষ পর্যন্ত কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। সংবাদ সম্মেলনে কথা বলেছেন পাকিস্তানের টিম ম্যানেজার মোহাম্মদ উসমান। তিনি জানান বাংলাদেশ মোটেও সহজ প্রতিপক্ষ নয়, তাই প্রতিটি ম্যাচই হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। Bangladesh, I see in the Asia Cup is a good team. Is already is in training or fitness. I think is all matches is close to the good hockey and good competition. র্যাঙ্কিং কিংবা ইতিহাস সব দিক থেকেই পাকিস্তান এগিয়ে, কিন্তু নিজেদের মাঠে পরিচিত টার্ফে লড়াইয়ে নামছে বাংলাদেশ একটাই লক্ষ্য নিয়ে, বিশ্বকাপ বাছাইয়ে জায়গা করে নেওয়া। 3 ম্যাচের এই সিরিজ শুধু হকির লড়াই নয়, গর্ব আর সম্ভাবনার লড়াইও বটে। এখন দেখার বিষয়, চেনা মাঠে বাংলাদেশ কি পারবে পাকিস্তানকে চমকে দিতে। বদিউজ্জামান মিলন, ATN নিউজ।